নাহু সরফের সূক্ষ্ম সূক্ষ্ম এবং খুঁটিনাটি বিষয়ের পেছনে না পড়ে ইজরার প্রতি বেশি গুরুত্ব দেওয়া চাই। কিছু ছাত্র আছে যারা প্রচুর পরিমাণ খুঁটিনাটি বিষয়, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় একদম গভীরে চলে যায়, সেগুলোর প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকে, সেগুলোর পেছনে বেশি মেহনত করে, পরিশ্রম করে, অনেক অর্জন করে, কিন্তু ইজরা একদম করে না। যার ফলে হয় কি, এই শিক্ষার্থী সে আরবি ভাষার বা অন্য যে কোনো আরবি কিতাব শুদ্ধভাবে পড়তে পারে না, এবারত পড়তে পারে না, এরাব লাগাতে পারে না, তর্জমা করতে পারে না, কিন্তু সে নাহু সরফের ইমাম হয়ে গেছে। এর মাধ্যমে কিন্তু তেমন কোনো ফায়দা হবে না। মূল হচ্ছে নাহু সরফের ইজরাটা হচ্ছে মূল। আপনি যেই কায়দাটা পড়লেন সেটার প্রতি আপনি প্রচুর ইজরা করেন। ধরুন আপনি তামিজ পড়লেন, হাল পড়লেন, মুস্তাসনা পড়লেন, এখন আপনার কাজ হচ্ছে যে এই তামিজ, হাল, মুস্তাসনা প্রায়োগিক ব্যবহারটা আপনাকে শেখা, যে কোন জায়গায় তামিজ হয়েছে সেটাকে নির্ণয় করতে সক্ষম হওয়া, কোন জায়গায় মাফুলে লাহু হয়েছে, মাফুলে মুতলাক হয়েছে, কোন জায়গায় কোন মুস্তাসনা কীভাবে কী আলাপ হয়েছে, কীভাবে দিতে হচ্ছে, সেটা আপনি প্রায়োগিকভাবে ব্যবহার করতে পারছেন কিনা, সেটাই হচ্ছে মূল বিষয়। নাহু সরফ শুধুমাত্র নাহু সরফের ইমাম হওয়া তো তেমন কোনো ফায়দা নেই। উদ্দেশ্য হচ্ছে নাহু সরফটা কাজে লাগানো। আপনি নাহু সরফ শিখলেন, সূক্ষ্ম সূক্ষ্ম অনেক বিষয়ে অনেক জ্ঞান অর্জন করলেন, কিন্তু আপনি ইবারত পড়তে পারেন না, এরাব লাগাতে পারেন না, তর্জমা করতে পারেন না, তাহলে কি ফায়দা? তাহলে আপনার এই নাহু সরফ পড়ার দ্বারা এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যে পড়লেন, শিখলেন, এটা পুরাটাই সময় নষ্ট। শুধু সময় নষ্ট না, আপনার জীবনকে আপনি নষ্ট করে দিলেন। অনেক ছাত্র আছে এরকম, এবং সে আত্মতুষ্ট থাকে। সবচেয়ে বড় অবাক হচ্ছে যে বেচারা এরাব লাগাতে পারে না, হরকত ছাড়া এবারত পড়তে পারে না, তর্জমা করতে পারে না, আরবি কিতাব বুঝে না, আরবি কিতাবের তারকিব সে করতে পারে না, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম তারকিবগুলো তার মুখস্থ। নাহু সরফের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, খুঁটিনাটি বিষয় যেগুলো প্রয়োজন নাই, বিভিন্ন প্রশ্ন, তার উত্তর, প্রশ্ন উত্তর, এগুলো কিন্তু তার প্রচুর পরে মুখস্থ করে, এবং সে আত্মতুষ্ট থাকে, মনে করে থাকে যে সে অনেক বড় আলেম হয়ে গেছে, অনেক বসে নাহুর ইমাম হয়ে গেছে, সে খুশি। এবং অন্য যারা পারে না তাদেরকে প্রশ্ন করে আটকে দেয়, এবং সে আত্মতুষ্ট যে সে অনেক বড় আলেম হয়ে গেছে, এই বিষয়ে তার অনেক জ্ঞান আছে, তথ্য আছে, মালুমাত আছে। বিষয়টা কেমন হয়ে গেল না? অথচ সে এবারত করতে পারে না। এটা শুধুমাত্র আমি মুখে বলছি এমন না, এটা আপনি যারা আমার ভিডিও দেখছেন তারাও এটা আপনারা জেনে থাকবেন, আমার চেয়ে আরও বেশি ভালো জানেন। তো আমি একটা ঘটনা বলি। আজকে থেকে বহু বছর আগে মাদারীনগর যখন কিসমুল আদবে পড়াশোনা করতাম, তখন চট্টগ্রাম থেকে একজন ছাত্র এসেছিল, দাওরা হাদিস পড়ুয়া। তো সেই বেচারা নাহু সরফের ইমাম বলা যায়। নাহু সরফের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তার সব মুখস্থ, এবং এমন মানে কঠিন কঠিন তারকিব তার সব ডিটেলস মুখস্থ। নাহু সরফের ছোটোখাটো ইমাম সে। তো একদিন সে ক্লাসে এসে সব বিভিন্ন ছাত্রকে বিভিন্ন তারকিব ধরে ধরে, কঠিন কঠিন তারকিব ধরে সবাইকে আটকে দিচ্ছে। তো আমার কাছে এসে সে বিভিন্ন তারকিব, বিভিন্ন নাহু সরফের জিনিস, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস জিজ্ঞেস করছে। তো আমি তাকে বললাম যে ভাই, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিব, তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা কি? আমি তাকে আল কিরাতুর রাশেদা দ্বিতীয় খণ্ড খুলে দিলাম, একদম প্রথম গল্পটাই খুলে দিলাম, শাহামাতুল ইয়াতীম, যে এই গল্পটা, এই এবারটা পড়েন আপনি, এই মাকালাটাই পড়েন। সে প্রথম লাইনেই 3টি এরাব ভুল করলো। তাকে আমি কয়েক জায়গা থেকে তারকিব জিজ্ঞেস করলাম, তারকিবই পারলো না। এরপর আমি তাকে অনুবাদ করতে বললাম, অনুবাদও পারে না। অনেক শব্দ সে জানে না, কিছু কিছু পারে কিন্তু মিলাতে পারে না। তারপর কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে মাঝখানে যখন আমি তাকে বের করে দিলাম যে এখান থেকে পড়েন, এবারত পড়েন এবং তর্জমা করেন, সে এবারত শুদ্ধভাবে পড়তে পারছে না, এক এক সময় এক একটা এরাব দেয়, আর হচ্ছে তর্জমা করতে পারছে না, শব্দ পারে না, আবার শব্দ পারলে মিলাতেও পারে না, কারণ এই কিতাবটি উস্তাদের কাছে সে পড়েনি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা আপনি কেন পারছেন না? তার উত্তর হচ্ছে যে এটা আমি উস্তাদের কাছে পড়িনি। তো আমি তাকে বললাম, দেখেন উস্তাদ তো আপনাকে পৃথিবীর সব কিতাব পড়িয়ে দিবেন না, উস্তাদের কাছে তো সব কিতাব পড়া এটা কাম্য না, এটা সম্ভব না। উস্তাদ তো আপনাকে একটা মালাকা তৈরি করে দিবে, আপনার ইস্তেদাদ অর্জন হবে, এরপর আপনি আপনার যোগ্যতা দিয়ে পৃথিবীর সব কিতাব পড়তে পারার দক্ষতা আপনাকে তৈরি করতে হবে। এতটুকু দক্ষতা না হলে তো হবে না। তারপর আমি তাকে বললাম, দেখেন ভাই, আপনি এই যে নাহু সরফের সূক্ষ্ম সূক্ষ্ম এত জিনিস শিখেছেন, আপনি নাহু সরফের ইমাম, সবাইকে আপনি প্রশ্ন করে আটকে দিচ্ছেন, আপনি সব তারকিব পারেন, অনেকে যে তারকিব পারে না সেই তারকিব আপনি পারেন, তো লাভ হচ্ছে কি? আপনার কি ফায়দা হলো? অথচ আপনি আরবি ইবারত পড়তে পারেন না, তর্জমা করতে পারেন না। আপনি কি সফল মনে করেন নিজেকে? নাহু সরফের ব্যবহারটা আপনি যদি কিতাবের ভিতরে প্রয়োগ করতে না পারেন, কিতাব পড়তেই না পারেন, বুঝতেই না পারেন, তাহলে এই নাহু সরফের ইমাম হয়ে কি লাভ? হ্যাঁ, আপনি যদি এই নাহু সরফের ইমামও হতেন, পাশাপাশি যে কোনো কিতাব পড়তে পারেন, সব কিছু আপনি তর্জমা করতে পারেন, আপনি কিতাব বুঝতে পারেন, তাহলে না আপনি সফল। নাহু সরফের উদ্দেশ্য তো এটা না ভাই। তাকে আমি বললাম, তখন সে
ঠান্ডা মাথায় চিন্তা করে বুঝলো এবং আমাকে এরপরে বললো যে হজরত আমি আপনার কাছে মুরিদ হতে চাই, আপনি হচ্ছে আমার পীর সাহেব, আরবি ভাষার পীর সাহেব। আমি বললাম না ভাই, আরবি ভাষার পীর সাহেব হওয়ার দরকার নাই, আপনাকে সুপরামর্শ দিয়ে এইভাবে পড়েন, আপনি ইনশাল্লাহ সফল হবেন। আপনি যা যা শিখেছেন সেটা আপনার জীবনে অনেক সময় নষ্ট করেছেন, সেটা একটা ভুল ছিল, ভুল সিদ্ধান্ত ছিল, আপনি কনে ছিলেন, আপনি আত্মতুষ্ট ছিলেন, এটা আপনার ভুল চিন্তা ছিল। আপনি সেখান থেকে বের হয়ে আসুন, এখন আপনি আরবি ভাষার কিতাব পড়ুন, আপনার মালাকা তৈরি করুন, মাহারাত তৈরি করুন। এবং রমজান মাসে যতদিন মাদ্রাসায় ছিলাম পুরো দিন, প্রায় 18-20 দিনের মতো প্রতিদিন সে আমার কাছে আসতো, এসে আরবি ভাষার কিতাব পড়তো, আল কিরাতুর রাশিদা প্রতিদিন পড়তো, আমি তাকে পড়াতাম। তো সেই ভাই যেখানে থাকুক আমার এই ভিডিও হয়তো দেখে থাকবেন, তার প্রতি আমার শ্রদ্ধা সালাম। তো এই ঘটনা থেকে শেখার উদ্দেশ্য হচ্ছে যে এই যে নাহু সরফের ইমাম হন সমস্যা নাই, সেটা দাওরা হাদিসের পরে আপনি নাহু বিসরফ বিষয়ে আপনি একদম উঠে পড়ে লাগুন, আপনি কোমরে গামছা বেঁধে এরপর আপনি নাহু সরফ শিখুন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি হেদায়েতুন নজমাতে পড়েন, আপনি কাফিয়া পড়েন, এই সময় আপনাকে নাহু সরফের ইমাম হওয়ার কোনো দরকার নেই। এই সময় নাহু সরফের ইমাম হওয়ার চিন্তা, স্বপ্ন, এটা হচ্ছে আপনার জীবনটাকে মানে হচ্ছে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। এই সময় কাজ হচ্ছে আপনার মালাকা তৈরি করা, ইস্তেদাদ তৈরি করা, মাহারত তৈরি করা, আপনার ভাষা দক্ষতা তৈরি করা, এবং যে কোনো কিতাব শুদ্ধভাবে পড়তে পারা, বুঝতে পারা, আরবি ভাষায় বলতে পারা, আরবিতে লিখতে পারা, প্রাথমিক এই যোগ্যতাটুকু অবশ্যই অর্জন করতে হবে। তো এটা অর্জন হবে কিভাবে? সেটা হচ্ছে আপনি যে নাহু সরফ পড়ছেন সে পড়ুন, সেই নাহু সরফের বিষয়টাকে আপনি প্রয়োগ করতে যেন পারেন, প্রয়োগ করতে সক্ষম হন, আপনি পড়তে পারেন, ইবারত পড়তে পারেন, তর্জমা করতে পারেন। এই মালাকাটা তো ফরজ পর্যায়ের, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ফরজ। তো সকলে ভালো থাকবেন। তো আবার সেই কথা পরিশেষে এই কথাই বলছি যে নাহু সরফের সূক্ষ্ম এবং খুঁটিনাটি বিষয়ের পিছনে সময় নষ্ট না করে যতটুকু নাহু সরফ পড়েন সেটাকে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করুন, সেটাকে ইজরার মাধ্যমে আয়ত্ত করার চেষ্টা করুন। সকলকে ধন্যবাদ, শুকরান লাকুম জাজিলান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।